এখানে দেখ বলেছে সাথে প্রবলেমটাই হচ্ছে তোদের বইয়ের এক্সারসাইজে বললাম 8 দাগের যে প্রবলেমটা আছে। আচ্ছা 8 প্রবলেমটা দেখ এরকম দেওয়া আছে, a single force is equivalent to component forces বড় হাতের x y z along the axis of coordinates and to couples element about this axis দিয়ে দেখাতে হবে so that the magnitude of the single force r is so that the magnitude of the single force is root under x square plus y square plus z square, ঠিক আছে। এবং এর সাথে তোকে দেখাতে বলেছে and আর কি বলেছে না and that the equation to its line of action is এইটা। এবার এই জিনিসটা তাহলে কিভাবে আনবো, এখানে দুটো পার্ট কিন্তু আছে তোকে কোশ্চেনটা। একটা বলেছে তোকে ম্যাগনিটিউড অফ দ্য সিঙ্গেল ফোর্স, সেটা তোকে দেখাতে হবে রুট আন্ডার বড় হাতের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসছে। আর দ্বিতীয় হচ্ছে তোর লাইন অফ অ্যাকশনের ইকুয়েশনটা হচ্ছে তোর এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা তোকে আনতে হবে। তাহলে দেখ আমাদের যা যা বলে দেওয়া আছে এখানে, সিঙ্গেল ফোর্সটা ইকুইভ্যালেন্ট টু কম্পোনেন্ট ফোর্সেস এক্স ওয়াই জেড। তাহলে সিঙ্গেল ফোর্সটা আমরা থিওরিতে দেখেছিলাম, সিঙ্গেল ফোর্সটাকে যদি ক্যাপিটাল আর বলি, তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী অ্যাকর্ডিং টু গিভেন কোশ্চেন, ঠিক আছে, আমাদের বলে দেওয়া আছে দেখ যে সিঙ্গেল ফোর্সটা ইকুইভ্যালেন্ট টু দ্য কম্পোনেন্ট ফোর্সেস এক্স ওয়াই জেড অ্যালং দ্য অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস। তার মানে এর কম্পোনেন্টগুলো বলে দেওয়া আছে কি না ক্যাপিটাল এক্স ওয়াই জেড। এবার এই যে সিঙ্গেল ফোর্স ক্যাপিটাল আরটা বলছি, ঠিক আছে, এর ম্যাগনিটিউডটা দেখাতে হবে, ঠিক আছে, সেই ম্যাগনিটিউডের মানটা তোকে প্রথম পার্টে দেখাতে হবে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে মড আর ইজিক্যাল টু এটা হবে। তাহলে আগে প্রথম পার্টটা দেখ কিভাবে দেখাচ্ছি। তাহলে আমরা দেখ অঙ্কটা করার জন্য প্রথমে ধরে নিচ্ছি লেট এ ফোর্স ক্যাপিটাল পি, লেট এ ফোর্স ক্যাপিটাল পি acts along the straight line, acts along the straight line, কোন স্ট্রেট লাইন বরাবর অ্যাক্ট করছে না acts along the straight line x minus a by l সমান y minus b by m সমান z minus c by n, এই স্ট্রেট লাইনটা বরাবর দেখ আমাদের কাজ করছে। যেখানে তাহলে কি বলবো না হোয়ার এল এম এন, ঠিক আছে, এল এম এন এইগুলো কি না এইগুলো হচ্ছে আর দ্য ডিরেকশন কোসাইন্স, আর দ্য ডিরেকশন কোসাইন বা ডিসিএস, আর দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন। আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে, পি ফোর্সটা এই বরাবর কাজ করছে ফোর্সটা, ওই যেটা সিঙ্গেল ফোর্স বলছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ সেক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারবো না দেন ফ্রম গিভেন কন্ডিশন, দেন ফ্রম গিভেন কন্ডিশন, ফ্রম দ্য গিভেন কন্ডিশন, গিভেন কন্ডিশনটা থেকে দেখ ওই যে সিঙ্গেল ফোর্স পিটা, যেটা আমি এখানে আর দিয়ে বললাম তোদেরকে, সেটাই এখানে পি ধরে নিচ্ছি আমরা, আর দিয়েও লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। তাহলে গিভেন ফোর্সটা গিভেন কন্ডিশন থেকে দেখ ওই পি ফোর্সটা যেটা এক্স কম্পোনেন্ট হবে, ঠিক আছে, পি ফোর্সটার এক্স কম্পোনেন্টটা কত ক্যাপিটাল এক্স। তাহলে এখন বলতো ক্যাপিটাল এক্স সমান কি লিখবো সেক্ষেত্রে, সিঙ্গেল ফোর্সটাকে ক্যাপিটাল পি ধরলাম, তার কম্পোনেন্ট গুলো প্রশ্নেতে বলে দেওয়া আছে কম্পোনেন্ট ফোর্স গুলো বড় হাতের এক্স ওয়াই জেড অ্যালং দ্য অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস। তাহলে ফ্রম গিভেন কন্ডিশন ওই সিঙ্গেল ফোর্সটা ক্যাপিটাল এক্স কম্পোনেন্টটা সমান কি লিখবো, ক্যাপিটাল এক্স সমান কি হবে তাহলে ক্যাপিটাল এক্স এর মানটা কত লিখবো রে, সামেশন এক্স, ক্যাপিটাল এক্স এর মানটা হবে ফোর্সটা ইন্টু ডিরেকশন কোসাইন মানে হচ্ছে এলটা, ক্যাপিটাল পি ইন্টু এল। ক্যাপিটাল ওয়াইটা পি ফোর্সের ওয়াই কম্পোনেন্ট মানে ক্যাপিটাল ওয়াইটা হয়ে যাবে একই রকম ভাবে ফোর্স ইন্টু এমটা, আর ক্যাপিটাল জেড হয়ে যাবে কি না ক্যাপিটাল পি ইন্টু স্মল এনটা। এবার আমরা
কাপেল যেগুলো বলেছে অ্যালং দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যান্ড টু কাপেল এলিমেন্ট, সেই এলিমেন্টের মানটা এবার লিখবো। তাহলে এগেন ক্যাপিটাল এল ইজ ইকাল টু, ক্যাপিটাল এল লেখার জন্য তাহলে আমাকে ওই স্কিমটা করে নিতে হবে, মানে ম্যাট্রিক্সটা লাগবে। সেই ম্যাট্রিক্সে ফার্স্ট রয়েছিল স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করবে, মানে এ বি সি লিখে নিলাম। আর তলায় হবে কি না, তলায় হচ্ছে ফোর্সের এক্স ওয়াই জেড কম্পোনেন্টগুলো, মানে পিএল পিএম আর পিএন। তাহলে এলটা হয়ে যাবে ফার্স্ট কলামটা চেপে দিলে বি ইন্টু পিএন মাইনাস সি ইন্টু পিএম। ক্যাপিটাল এম সমান লিখতে পারবো তাহলে সি ইন্টু পিএল, সি ইন্টু পিএল মাইনাস মাঝখানে কলামটাকে চেপে দিয়ে এ ইন্টু পিএন। এটা হলো এল এম লিখলাম। এরপরে আসছি নেক্সট এন এর মানটা। তাহলে এন ইজ ইকাল টু পাবো শেষ কলামটাকে চেপে দিলে এপিএম, এপিএম মাইনাস বিপিএল, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে বড় হাতের এক্স ওয়াই জেড এর মানটা বার করে নিলাম, আর ক্যাপিটাল এল এম এন এর মানটাও এখান থেকে আমি বার করে নিলাম, ডিটারমাইন করে নিলাম। এবার তাহলে আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো সবই আমি পেয়ে গেছি। তাহলে এখন এবার আমাকে দেখাতে বলেছি কি না, ওই সিঙ্গেল ফোর্সের যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের মানটা হবে বড় হাতের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে এবার লিখছি নাও, নাও ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান, তাহলে এখান থেকে হবে দেখ পি স্কোয়ার যদি কমন নিস, এক্স ওয়াই জেড এর যে মানগুলো লিখেছিস এখান থেকে যদি পি স্কোয়ার কমন নিস তাহলে হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমানই পরের লাইনে হয়ে যাচ্ছে দেখ পি স্কোয়ার। কেন পি স্কোয়ার হচ্ছে না, যেহেতু অ্যাজ এই যে দেখো বলে দেওয়া আছে এল এম এন আর দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন, তাহলে যেহেতু এল এম এনটা ডিরেকশন কোসাইন বা ডিসিএস বলে দেওয়া আছে, তাহলে অ্যাজ এখানে লিখছি এল এম এন আর দ্য ডিরেকশন কোসাইন্স, অ্যাজ এল এম এন আর দ্য ডিরেকশন কোসাইন্স, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, দেয়ারফোর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 হয়ে যাচ্ছে সেই কারণে। আচ্ছা, এবার তাহলে এখান থেকে বুঝতেই পারছিস দেয়ারফোর ক্যাপিটাল পি ইজ ইকাল টু হয়ে গেল কত না রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারছি কি দাস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, দাস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ম্যাগনিটিউড অফ দ্য সিঙ্গেল ফোর্স, অফ দ্য সিঙ্গেল ফোর্স, এই সিঙ্গেল ফোর্সটা কি না ক্যাপিটাল পি, অফ দ্য সিঙ্গেল ফোর্স, ম্যাগনিটিউড অফ দ্য সিঙ্গেল ফোর্স ক্যাপিটাল পি ইজ, তাহলে তার মানটা পেয়ে গেলাম আমরা রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখ তার মানে আমাদের প্রথম কাজটা এখানে অঙ্কটা যেটা দেখাতে বলেছিল, তাহলে সেই প্রথম কাজটা এখানে হয়ে গেল। এরপরে নেক্সট আসছি আমরা সেকেন্ড যেটা দেখাতে বলেছে তোকে, তাহলে লাইন অফ অ্যাকশন ইকুয়েশনটা দেখাতে হবে। তাহলে সেই পার্টটা দেখানোর জন্য এবার আমরা লিখছি নাও দ্য ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস ইজ, নাও দ্য ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস ইজ, ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস ইজ গিভেন বাই, তাহলে দেখো সেক্ষেত্রে সেন্ট্রাল অ্যাক্সিসের সমীকরণটা কি হবে না, ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস ইজ গিভেন বাই, তাহলে দেখো লিখতে পারবো ক্যাপিটাল এল মাইনাস, ঠিক আছে, স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই, টোটালটা ডিভাইডেড বাই হয়ে গেল দেখো ক্যাপিটাল এক্স সমান ক্যাপিটাল এম মাইনাস, এটা হবে দেখো স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড, টোটালটা ডিভাইডেড বাই ক্যাপিটাল ওয়াই সমান এন মাইনাস, ঠিক আছে, এন মাইনাস আর কি হবে না এন মাইনাস আসবে স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স বাই বড় হাতের জেড। এবার দেখো সমান দিয়ে এটাকে লিখতে পারি আমরা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড বাই আর স্কোয়ার। এবার প্রশ্ন আসছে কিভাবে হচ্ছে না, দেখো এটা সমানই আমরা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড বাই আর স্কোয়ার লিখলাম, সেটা কিভাবে আসছে দেখো না, দেখো আমাদের যে রেশিওটা পেয়েছি, ঠিক আছে, এই রেশিওটা থেকে কি লিখতে পারবো ভালো করে খেয়াল করবে। আমাদের যে রেশিওটা আছে দেখো, এই প্রথম রেশিওটাকে এক্স দিয়ে গুণ করো, কি বললাম বুঝেছো,
আর এটাকে ওয়াই দিয়ে গুণ করো, এটাকে জেড দিয়ে গুণ করো, তাহলে সেক্ষেত্রে কি আসবে না, সেক্ষেত্রে দেখো প্রথম রেশিওটাকে যদি এক্স দিয়ে গুণ করি, দিয়ে তিনটাকে অ্যাড করবে, তাহলে হবে দেখো এল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস, এটা প্লাস হবে, প্লাস তোমার ক্যাপিটাল এক্স স্মল জেড ক্যাপিটাল ওয়াই, ভালো করে দেখো, প্লাস তারপরে কি লিখবো, প্লাস পরেরটাকে গুণ করছি এম ওয়াই দিয়ে, সরি তোমার কত দিয়ে গুণ করছি, ওয়াই দিয়ে, তাহলে প্লাস ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স স্মল জেড প্লাস কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড স্মল এক্স হলো, প্লাস এন ইন্টু পরেরটাকে গুণ করছি বড় হাতের জেড দিয়ে, এন ইন্টু ক্যাপিটাল জেড মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল জেড, তাহলে তলাতেও একই কাজ করতে হবে, মানে প্রথমটাকে এক্স পরেরটাকে ওয়াই শেষেরটাকে জেড, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো, লেখা যাবে। এবার দেখো এখানে খেয়াল করে দেখো, দেখো স্মল ক্যাপিটাল এক্স ক্যাপিটাল জেড স্মল ওয়াই, এটার সাথে কোনটা কাটবে বলো, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল জেড স্মল ওয়াই কোথায় আছে দেখো, এই যে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল জেড স্মল ওয়াই দেখো, তাহলে এই পার্টটার সাথে এই পার্টটা কেটে যাচ্ছে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই স্মল জেড, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই স্মল জেড, এটা কোথায় আছে বলো, দেখো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই স্মল জেড, এটার সাথে দেখো এটা কাটবে, কেটে যাবে, সবগুলো কেটে যাবে, একই রকম ভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড স্মল এক্স, এটার সাথে দেখ এটা কেটে যাচ্ছে, তাহলে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড হয়ে গেল, উপরটা পড়ে থাকলো বাই তলা, এটা মানে তোর আর স্কোয়ারটা, ঠিক আছে, এটা কি আর স্কোয়ার লিখে নিয়েছি, বা তোরা আর স্কোয়ারের বদলে এটাকে ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারই রেখে দেন, আর স্কোয়ার আকারে লেখার দরকার নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যদিও এটা মানে আর স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি করে নিচ্ছি না, আমরা করে নেবো এবার তোর এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর মানটা দেখ বার করে নিচ্ছি, তাহলে নাও এল এক্স প্লাস, এখানে মান কিন্তু আমি এখনো বসাইনি, ভালো করে যদি খেয়াল করে তোরা দেখিস, পয়েন্ট সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশনটা লিখে নিয়ে এখান থেকে সমান দিয়ে এটা লিখলাম, দিয়ে আমি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর মানটা বার করছি, এখনো কিন্তু এইখানে আমি ভ্যালুগুলো বসাইনি, পুট করিনি, তাহলে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড যদি মান আমি বার করি, তাহলে দেখ কি আসবে না, ক্যাপিটাল এল মানে হচ্ছে দেখ বার করা আছে, ভালো করে খেয়াল করবি, বিপিএন মাইনাস সিপিএম, ঠিক আছে, বিপিএন মাইনাস সিপিএম এই জিনিসটা ইন্টু ক্যাপিটাল এক্স, আচ্ছা ক্যাপিটাল এক্স মানে দেখ আমাদের ছিল পিএল, তাহলে এটা ইন্টু হয়ে গেল দেখ পিএল প্লাস ক্যাপিটাল এম মানে হচ্ছে তোর সিপিএল মাইনাস এপিএন এই জিনিসটা ইন্টু হয়ে যাবে পিএম আর প্লাস এন জেড, ঠিক আছে, ক্যাপিটাল এন ইন্টু জেড মানে হচ্ছে তোর এপিএম মাইনাস হচ্ছে তোর বিপিএল ইন্টু পিএন, এবার তুই প্লেন গুণ কর, ঠিক আছে, ব্র্যাকেট ম্যাকেট তুলে প্লেন গুণ করে দে, তাহলে এখান থেকে দেখ পি স্কোয়ার যদি কমন নিয়ে নিস, ঠিক আছে, পি স্কোয়ার কমন নিলে দেখ, দেখ পি স্কোয়ার কমন কি করে আসবে, এই ব্র্যাকেটের ভেতর থেকে দেখ পি কমন যাবে, আর এইখানে পি আছে, তাহলে পি স্কোয়ার কমন দিলে দেখ হবে বিএনএল, বিএনএল মাইনাস সিএমএল, সিএমএল হলো প্লাস, এখান থেকেও পি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে সিএল এম, সিএমএল, আচ্ছা মাইনাস এটা ইন্টু এটা করলে তোর কত হচ্ছে মাইনাস এ এম এন হলো প্লাস, তারপর একটা দেখ হচ্ছে এ এম এন মাইনাস পাচ্ছিস দেখ বিএলএন, তাহলে খেয়াল করে দেখ প্লাস এম মাইনাস এম সিএমএল প্লাস সিএমএল মাইনাস সিএমএল আর প্লাস বিএলএন মাইনাস বিএলএন কেটে যাচ্ছে, তাহলে এটার ভ্যালুটা পেয়ে গেলি দেখ জিরো, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছিস বল দেখি, না দেখ তখন আমরা লিখতে পারবো তাহলে এখান থেকে, তাহলে পয়েন্ট শর্ট সেন্ট্রাল অ্যাক্সিসের যে ইকুয়েশনটা ছিল, ঠিক আছে, এইখান থেকে দেখ লিখছি দেয়ারফর ক্যাপিটাল এল মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস
স্মল জেড ক্যাপিটাল ওয়াই বাই এক্স সমান ক্যাপিটাল এম মাইনাস স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড বাই ক্যাপিটাল ওয়াই সমান ক্যাপিটাল এন মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স বাই এন সমান, দেখ যেটা ছিল এই জিনিসটা, ঠিক আছে, এইটা তো তলাটা জিনিস কখনো জিরো হতে পারে না, তিনটে স্কোয়ারে যোগফল জিরো হওয়া মানে এগুলোকে আলাদা আলাদাভাবে জিরো হতে পারে, তার মানে জিরো আলাদা আলাদাভাবে জিরো হতে হবে, কিন্তু সেটা হওয়া সম্ভব নয় ফোর্সগুলো। তার মানে এই তলার জিনিসটা দেখ আমি জিরো, উপরে জিনিসটা দেখ জিরো পেয়ে যাচ্ছি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর ভ্যালুটা দেখ আমাদের জিরো চলে এলো। তাহলে এইটা সমানই আমি কি লিখতে পারবো না, এটা সমানই দেখ জিরো বাই বড় হাতের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান দেখ জিরো হয়ে গেল। ঠিক আছে, এটা করবো বলেই আমি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর এক্সপ্রেশনটা দেখ বার করে নিলাম। তাহলে এখান থেকে কি বলতে পারবি না, দেখ এইটা সমান জিরো করতে পারবো। তাহলে এল মাইনাস সেক্ষেত্রে কি হবে না, এল মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল জেড প্লাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই সমান জিরো, এটা একটা হবে। ঠিক একই রকম ভাবে এইটা সমান যখন জিরো লিখবি তখন কি হবে না, ক্যাপিটাল এম মাইনাস স্মল জেড ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স ক্যাপিটাল জেড সমান জিরো, এটা একবার পাবি। আর ক্যাপিটাল এন মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স সমান জিরো। এবার আমি এখানে মানটা বসাবো, ঠিক আছে, বা মান বসানোর তো দরকার পড়বে না, দেখ এমনি হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখ দ্যাট ইজ বলে কি লিখবো না, ক্যাপিটাল এল সমান পেয়ে যাচ্ছি স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই হলো। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে লিখে নিচ্ছি স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই বাই এল সমান হয়ে গেল দেখ ওয়ান, ভালো করে খেয়াল করবি। আচ্ছা, এটাকে আমি সাপোজ মনে কর কত নাম্বার নাম দেবো, নাম্বারিং কি আমাদের হয়েছিল আগে, নাম্বারিং মনে হচ্ছে দিইনি, তাহলে এটাকে আমি এক নাম্বার নাম দিচ্ছি এখন। ঠিক একই রকম ভাবে এখান থেকে দেখ ক্যাপিটাল এম সমান কি পাবি না, স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড, তাহলে ওয়ান সমান আসছে স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড বাই এম, এটা হচ্ছে দু নাম্বার। আর এইটা থেকে পাবি দেখ এন ইজ ইকাল টু স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স, তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে ওয়ান সমান বলতে পারবো স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স বাই এন, এটাকে আমি তিন নাম্বার নাম দিলাম দেখ হলো। এক দুই আর তিন নাম্বার সমীকরণই দেখ খেয়াল করে বাঁ দিকগুলো কিন্তু ওয়ান আছে, তাহলে এখন আমি কি বলতে পারবো না, দেয়ার ফোর, এখান থেকে লিখছি দেখ দেয়ার ফোর ফর্ম ওয়ান, দেয়ার ফোর ফর্ম বল ওয়ান টু অ্যান্ড থ্রি, এক দুই এবং তিন থেকে কি ফলো করছে না, ইট ফলোজ দ্যাট তাহলে পেয়ে যাচ্ছিস দেখ স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই বাই এল সমান স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড বাই এম সমান স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স বাই এন সমান হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে দেখ এটাই আমাদের কিন্তু দেখাতে বলেছিল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি না, দিস ইজ দ্য, এটাই বা হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন টু ইটস লাইন অফ অ্যাকশন, টু ইটস লাইন অফ অ্যাকশন। তাহলে দেখ এইখানে আমাদের 7 নাম্বার পিডিএফ থেকে সাথে যে প্রবলেমটা ছিল আর বইয়ের এক্সারসাইজে 8-এর প্রবলেমটা, সেটা দেখ এখানে কমপ্লিট হলো। এবার বল বুঝতে পারলি কিনা।